আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি চিংড়ি মাছের কারি। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য এটি রেখে দেব। এবার মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর কিছু রসুন। একটি মিক্সার জারে এগুলি দিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দেব 1/3 টিস্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/3 টিস্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রেড চিলি পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটি খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন একদম ফাইন পেস্ট হয়ে গেছে। আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা বেশ ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এক সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এভাবে দু সাইড খুব ভালোভাবে ভেজে নেব। আর এই চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে মাছগুলি শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। মাছগুলি সব তুলে নিয়েছি, দিয়ে পাত্রটি পরিষ্কার করে তাতে আবার তেল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে চপড করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। দেখুন মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। এবার চিংড়ি মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। যেহেতু গ্রেভিটা ঘন হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর 7 থেকে 8 মিনিটের মতো আমি এটি রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়েছি সামান্য ধনেপাতা কুচি। এবার এটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের গ্রেভি। এবার আমি সার্ভ করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো নতুন রেসিপিতে।